ধরো 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 ধরো, সব মাটি ওদিক থেকে এদিকে চলে এসছে। হয়ে গেছে তেল গরম? মেশিনটা কি চলে? হ্যাঁ চলবে। জানলা পুকুর করে উঠছে আমার চুল। এইটাও সুন্দর, 700 মিক্স 100 ব্রেকফাস্ট খাওয়া ঠিক হচ্ছে, ঠিক আছে। ব্রেড নেওয়া হচ্ছে। অবস্থা দেখো, আমি পিছন ফিরে দেখে অবাক হয়ে গেছি। বাবা মাছগুলোর অবস্থা খুবই খারাপ। মর্নিং, এখন গুড মর্নিং নেই, যদিও আফটারনুন হয়ে গেছে। তো সকাল থেকে ভোর রাত থেকে তো বৃষ্টি। আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট এসেছিল, সে ভোরে ভোর বেরিয়ে গেছে। এখন বৃষ্টিটা থেমেছে। আমি নিজেই তো ঘুমতে করেছি 10টা, 10:30, ঠিক আছে। এখন দুজনে মিলে এসে ছাদ পরিষ্কার করতে। কি এই দেখো, ছাদ পরিষ্কার করতে এসছে। আমার বেগুন গাছে ফুল এসছে, সেটা কি দেখেছো? সেটা বড় কথা বলো। কিন্তু জলটা ফেলতে হবে। হ্যাঁ, বেগুন গাছটা মরে যাবে। এই বেগুন গাছ শীতে লাগিয়েছি, একটু গরমে পুরো ফুটছে। মাটি দেবে। দুটো ফুল ফুটেছে গাছে। ধরো 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 ধরো, সব মাটি ওদিক থেকে এদিকে চলে এসছে। মরে যাবে তো। হ্যাঁ, জল জমে যাচ্ছে না, পুরো মাটি ওদিক থেকে দেখো এদিকে চলে এসছে। বার্থডে বাড়ির গান চলছে। এই যে যাই বলো, ওয়েদারটা কিন্তু ভীষণ দারুণ হয়ে আছে, পুরো রোম্যান্টিক একটা ওয়েদার। হ্যাঁ, এমা কুমড়ো গাছটা কোথায় গেল? চিপে গেছে। জল মরে যাবে না? এই যে ওকে ঠিক করে দাও। ওরে জল হলে না মরে যাবে। জুঁই ফুল ফুটেছে, কি সুন্দর। এটা নিয়ে 4টে 5 6টা হয়েছিল, সব কুড়ি ফুটে আছে। এই গাছটাকে আমার ঠিক করতে হবে। কি ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ওই বেগুন দিয়ে কি খাবে গো? ইলিশ মাছ? আগে হোক, দেখি কত বড়। বেশি হবে না বড়। ওইদিকে ঝগড়া চলছে গাইস, ওইদিকে ঝগড়া চলছে। এই যে এত জল হয়ে আছে, সকাল থেকে তো কতবার এসে ফেলছো। সেটাই তো। হ্যাঁ, ফেলেনি, তুমি এলে তবে ফেলা হলো। এই গাছটাও দেখো কত সুন্দর লাগছে। এক কথা রোজ জল দেই জল দেই, জল দেবে না কি? বাড়ির কাজ করবে না তো করবে না, শুকিয়ে যাবে এই জন্য। অনেক অপরাজিতা ফুল ফুটেছে। বেগুন গাছটাও খারাপ জীবনে দেখো নিচে ফুটেছে। দিলবার 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 গান হচ্ছে, দিলবার দিলবার। তো দেখাই আজকে আমাদের বর্ষাকালের কি মেনু, ঠিক আছে। পাট শাক, সেই যে দেখেছিলে মা পাট শাক রাত্রিবেলা কাটছিল, সেই পাট শাকের আজকে বড়া হবে। কালকে আমাদের দাদা বলছে মাকে পাট শাকের বড়া করতে। এবার মা চাল গুঁড়ো, ডাল বাটা এইসব দিয়ে বানায়, ভীষণ দারুণ ক্রিস্পি খেতে হয়। আজকেও বানাবে দেখবে। তো চাল সব বাটা ফাটা হয়ে গেছে, ঠিক আছে, দেখাই। আমি পেস্ট করে দিয়েছি মিক্সিতে। এই দেখো বাটা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা বাটা আছে, লঙ্কা পুরো আছে, মানে আতপ চাল, মুসুর ডাল আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আর তার মধ্যে দিয়েছে কালো জিরে, নুন, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে এখন রাখা আছে। পরে ওই পাতাগুলো দিয়ে খেতে বসার সময় গরম গরম ভাজবে, ভাত খাওয়া যাবে। একটু এখানে চাল ডাল গুঁড়ো রেখে দিয়েছি, একটু ওই স্ক্রাব করবো। নাকের এই দুটো পাশ খুব ড্রাই হয়ে গেছে। আর কি রান্না হয়েছে চলো দেখাই। তবু একটু লোটে মাছের ঝুড়ি হয়েছে, ঠিক আছে। এখানে ভাত আছে, আর কি আছে, আচ্ছা এখানে উচ্ছে ভাজা আছে, ঢেঁড়স ভাজা আছে। আর বর্ষাকালের আজকে হচ্ছে শোস্টপার ডিম কষা। তো এই সমস্ত আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, ঠিক আছে। তো চলো এবার বাকি টুকটাক যা কাজ আছে আমি ওগুলো কমপ্লিট করি, করে স্নান করি। আর বিকেলবেলা হয়তো মেট্রো যেতে পারি আমরা, কারণ মোটামুটি সব জিনিসই বানানো হয়ে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, যা যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবো।
তোমরা ভিডিও দেখছো কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগে, ঠিক আছে? আর যেটা করবো আমি, আমার কেন জানি না খুব মাথা কদিন ধরে ঘুরছে, মাঝে মাঝেই আমার প্রেশারটা ভীষণ লো হয়ে যায়, তো একটু নুন চিনি জল খাবো। ব্রেকফাস্ট সকালবেলা স্মুদি খেয়েছি, ভিজিয়ে রাখি, একটু পরে খাবো। চিনিটা না আমি অ্যাভয়েড করতে চাই। বলছি স্টিভিয়া দিয়ে নুন চিনি জল খেতে পারবো গো? স্টিভিয়া দিয়ে নুন চিনি জল খেতে পারবো? তো চিনি খেলে তো আবার বেড়ে যাবে ওজনটা, তাহলে অল্প একটু চিনি দিয়েই খাই। হ্যাঁ মাথা ঘোরাচ্ছে, কদিন ধরেই তো হচ্ছে এটা। থাক এখানে, পরে খাবো। ভাজো দেখি, তেল গরম একটু নিরামিষের জন্য অন্য একটা এই তো পাতা কই তোমার? পাতা এই তো পাতা। হয়ে গেছে তেল গরম? মেশিনটা কি চলে? হ্যাঁ চলবে, জানলা বন্ধ করে দাও। এরম এরম করে কতগুলো পাতা দেখো একসাথে নিল। এবার দিয়ে দেবে। প্রথমটা চলে গেল, যে 2 নাম্বার চলে গেল। গরম গরম পাট শাকের বড়া আর ভাত। লঙ্কা ভাজবে তো? এদিকে পুজো হয়ে গেছে, তোমরা ঠাকুর দর্শন করে নাও। আমি তো নাচটা একটু দেখাও, কেমন নাচতে নাচতে এলে দেখাও, এরকম করে নাচতে নাচতে এলো। ও মাই গড, এই দেখো হয়ে গেছে ভাজা, এখনো বাকি আছে, চলছে। এগুলো ভাজা কমা যাবে। হ্যাঁ প্রজাপতি টুটাই ছাড়ো, দেখতে দেখতে খাই। উইকেন্ড বলো, এখন আমরা অপেক্ষা করছি মা আসবে, তারপর একসাথে খাবো। ও আজকে আমরা দেখবো হচ্ছে উইকেন্ড স্পেশাল সাইলেন্ট মুভি, ঠিক আছে? গান্ধী টক্স। এই সিনেমাটাতে কোনো কেউ কথা বলবে না, শুধু ওই ইশারাতে বুঝতে হবে। খেয়ে উঠেই লস্যিটার খুব ক্রেভিং হয়, খুব ভালো একটা লস্যি, ঠিক আছে? তো এই যে যতটা খাই মানে মনে হয় আরো খাই, এইটুকুনিতে মন ভরে না। তো এখন যাব হচ্ছে আমরা মেট্রো জিনিসপত্র আনতে। তো অলমোস্ট রেডি হয়ে গেছি, নিচে দাঁড়িয়ে আছি, ও আসলেই বেরিয়ে যাবো। ফুর করে উঠছে আমার চুল। এতদিন ধরে ওর সাথে কাজ করে বুঝবে না, ওকে সারা প্রথম তোমার ওখান থেকে বাড়িতে চলে যাও। তারপর ওদিকে তামান্না, নতুন একটা ডায়লগ শিখেছি, তামান্না কি সুন্দর আমার চুল উঠছে, লোকে দেখছে। তার ভিতরেও পুলিশ, এটা বলতে গেলে আমাদের পাড়া, ঠিক আছে? এখন যেখানে সেখানে কেস দিচ্ছে। কালো দেখে নাও, নাও তো নিলে যা হবে হবে। লাইন পড়েছে দেখো, কি সুন্দর স্লিপার গুলো। এটাও মনে হয় কাছে। হ্যাঁ স্ট্রটাও কাছে। তুমি রাখো, হাত দিয়ে বললেই শেষ। দিয়ে দেবো 200 টাকা। এইগুলো কত করে তুমি? এগুলো গ্লাস, হ্যাঁ 174।
বাট সুন্দর। সুন্দর বেডশিটটা, এইটাও সুন্দর। 700 মিক্স। ভালো লাগছে, নিয়ে নাও। জীবনে স্প্যাগেটি খাইনি তো আমার বর বলছে অনেক দাম, তাহলে আমি ওকে বলছি আমরা কি দামি জিনিস খাই না, থাক বাবা রেখে দিয়ে, খুব কষ্ট পাচ্ছে ও। 127 টাকা 128 টাকার দাম। চলো। কত করে? এটাই একমাত্র এখানে কমে পেলাম 57 টাকা। এই একটাতে হবে? এইটাই অনেক। ও, একবার টেস্ট করবে তো, ওইটাই টেস্ট করবে। আর ভালো লেগে গেলে তোমাকে কিন্তু কিনে দিতে হবে। চলো। দেখো কোথায় গেল, কোথায় গেল, নো ময়দা। চলো, ওই খুঁজছিলাম জিরো সুগার কোল্ড ড্রিঙ্কস, এখন তো আমরা এটাই খাই। নিয়ে নাও 4-5টা। কটা নিয়ে যাবে? চলো। এ মা, আমি ধরলাম কেন? সানডে ব্রেকফাস্ট খাওয়া ঠিক হচ্ছে, ঠিক আছে, ব্রেড নেওয়া হচ্ছে। কালকে আমরা ব্রেড দিয়ে ডিম দিয়ে খাবো। আমার অনেকদিন ধরে যদিও ক্রেভিং হচ্ছিল। মাকে ভালো হবে, মিষ্টি মিষ্টি হবে চায়ের সাথে, ছোট ছোট। বাবা যেন খাই না 50 টাকার বিস্কুট। আমার তো প্রতিদিন মাঝে মাঝে এমন কথা বলে প্রেস্টিজে পড়ে যাই গো। দেখো দেশে ইন্ডাকশন কিনেছি, কি অবস্থা, অবস্থা দেখো। আমি পিছন ফিরে দেখে অবাক হয়ে গেছি। বাবা মাছগুলোর অবস্থা খুবই খারাপ। সরি, এই ব্লগটা খুব বাজেভাবেই এন্ড করতে হলো। হঠাৎ করেই দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আর আমিও রাগ করে বাড়ি চলে আসি। তারপর তো টুকিটাকি ওরা শপিং করছিলই। তো আমি খুব সেন্সিটিভ, একটুতেই খুব কষ্ট পাই, স্পেশালি কাছের মানুষরা যদি কিছু এরকম বলে থাকে টুকটাক। তো যাই হোক, চলো, সব তারপর ঠিকঠাক হয়েই গেছিলো। তো তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করো।